আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। নদিয়ার হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ এবং জোর করে মৃতদেহ শ্মশানে দাহ করার ঘটনায় দোষী সাব্যস্ত তৃণমূল কংগ্রেস নেতার ছেলেসহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ অবিলম্বে সম্পন্ন করতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কঠিন ও তরল বর্জ্য নিয়ন্ত্রণ এবং নিষ্কাশন মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও বীরভূম জেলা প্রশাসনকে জরিমানা করেছে জাতীয় পরিবেশ আদালত। দেশজুড়ে আজ জাতীয় কৃষক দিবস উদযাপিত হচ্ছে। রাজ্য জুড়ে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সেই বিস্তারিত খবরে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছে। কমিশনের প্রধান সচিব এসবি যোশী ও উপসচিব অভিনব আগরওয়াল শুনানি পর্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। পাশাপাশি আগামীকাল নজরুল মঞ্চে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ পর্বেও তারা হাজির থাকবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল চলতি এসআইআর পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সম্পূর্ণ প্রক্রিয়ায় যাতে কোনো গাফিলতি না হয়, মূলত সেই বিষয়ে কমিশনের নির্দেশ পালনের জন্য সকলকে অবহিত করবেন তারা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর শুনানি পর্বের প্রথম দফায় প্রায় 32 লক্ষ আনম্যাপড ভোটারকে ডাকা হবে। আগামী 27 ডিসেম্বর থেকে প্রথম দফায় এদেরই শুনানি চলবে। আজ থেকেই প্রায় 22 লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হচ্ছে। এর মধ্যে 10 লক্ষ ভোটারকে ইতোমধ্যেই নোটিশ পাঠানো শুরু হয়েছে। উল্লেখ্য 2002 সালের তালিকায় এই ভোটাররা নিজের নাম বা সম্পর্কিত কারো নাম দেখাতে পারেননি। এদিকে লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা যুক্তিসঙ্গত অসঙ্গতি রয়েছে এমন ভোটারদের শুনানি হবে পরের ধাপে। এসআইআর আবহে ডোমিসাইল সার্টিফিকেট বিলির ক্ষেত্রে সব রকম নিয়ম মানা হচ্ছে কিনা নির্বাচন কমিশন তা জানতে চেয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্য প্রশাসনের কাছে জানতে চেয়েছেন কোন আইনে কোন প্রশাসন কিসের ভিত্তিতে এই সার্টিফিকেট দেয়। এসআইআর এর শুনানির ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত 11টি নথির অন্যতম এই ডোমিসাইল সার্টিফিকেট। বিধি অনুযায়ী জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসকরা ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারেন। তবে সব দিক খতিয়ে দেখে এই শংসাপত্র দেওয়ার নিয়ম। বর্তমানে তা মানা হচ্ছে না বলে একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই খোঁজ খবর করা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। বিএলও অ্যাপে নতুন অপশন সংযোজন করেছে নির্বাচন কমিশন। ইলেক্টরস উইথ নো ম্যাপিং নামক এই অপশনে বলা হয়েছে যেসব ভোটারের বিভিন্ন কারণে ম্যাপিং হয়নি তারা সঠিক তথ্য দিলে বিএলওরাই সমস্যার সমাধান করে দেবেন। এ প্রসঙ্গে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, সম্পূর্ণ শুনানি পর্বের কাজ করার কথা ছিল ইআরও এবং এইআরওদের, কিন্তু এখন বিএলওদেরই সব দায়িত্ব নিতে হচ্ছে। নদিয়ার হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ এবং জোর করে মৃতদেহ শ্মশানে দাহ করার ঘটনায় দোষী সাব্যস্ত তৃণমূল কংগ্রেস নেতা সমরেন্দ্র গয়ালির ছেলে সোহেল ওরফে ব্রজ সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। রানাঘাট মহকুমা আদালতের বিচারক সৌমেন গুপ্ত গতকাল এই 9 জনকে দোষী সাব্যস্ত করেন। উল্লেখ্য 2022 সালের এপ্রিলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেলের জন্মদিনের পার্টিতে ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়া হয়। তারপর জোর করে শ্মশানে মৃতদেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বাকি 6 জনের বিচার প্রক্রিয়া চলছে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের সময় হিংসার জেরে নিহত বাবা ও ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত 13 জনের শাস্তি ঘোষণা হবে আজ। জঙ্গিপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিতাভ মুখোপাধ্যায় ঘটনার প্রায় 8.5 মাসের মাথায় গতকাল এদের দোষী সাব্যস্ত করেন। এই 13 জনই নিহতদের বাড়ির কাছের 2টি গ্রামের বাসিন্দা। চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ অবিলম্বে সম্পন্ন করতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অজয় কুমার গুপ্তা ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন 2026-এর 15 ফেব্রুয়ারির মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করে পিলার তোলার কাজ সম্পন্ন করতে হবে। 6 জানুয়ারি আগে রাজ্য ও ট্রাফিক পুলিশকে রাস্তা বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে আদালতকে। উল্লেখ্য একাধিকবার সব পক্ষকে বৈঠকে বসে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা ফলপ্রসূ না হওয়ায় আজ ক্ষোভ প্রকাশ করেন বেঞ্চ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কঠিন ও তরল বর্জ্য নিয়ন্ত্রণ এবং নিষ্কাশন মামলায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ও বীরভূম জেলা প্রশাসনকে জরিমানা করেছে জাতীয় পরিবেশ আদালত। পাশাপাশি বিশ্বভারতীর কর্মসচিব ও বীরভূমের জেলা শাসককে আগামী বছরের 21শে জানুয়ারি রিপোর্ট সহ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে কঠিন ও তরল বর্জ্য নিয়ন্ত্রণ ও নিষ্কাশন নিয়ে আদালত রিপোর্ট তলব করেছিল, কিন্তু তা জমা না পড়ায় বিশ্বভারতীর কর্মসচিব ও বীরভূমের জেলা শাসককে চূড়ান্ত ভর্ৎসনা করে জাতীয় পরিবেশ আদালত। বীরভূমের জেলা প্রশাসনকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে বিশ্বভারতী কর্তৃপক্ষকে কত জরিমানা দিতে হবে তার অঙ্ক পরে জানাবে আদালত। পাহাড়ে গোর্খা আঞ্চলিক প্রশাসন জিটিএ নিয়ন্ত্রণাধীন এলাকায় নিয়োগে অনিয়মের অভিযোগে 313 জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে জিটিএ এই মামলা দায়ের করেছে। গত 17ই ডিসেম্বর শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে 313 জনের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। তিনি জানান, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি ও নিয়ম বিরুদ্ধ। জাতীয় কৃষক দিবসে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি দেশের অগ্রগতি ও উন্নয়নে কৃষকদের অবদানকে সম্মান জানানোর জন্য পালন করা হয়। মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রীয় রেশম গবেষণা কেন্দ্রে আজ রেশম ও পলু পোকা চাষিদের নিয়ে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। উল্লেখযোগ্য অবদানের জন্য রেশম চাষিদের পুরস্কৃত করবে কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ও সিল্ক বোর্ড। হাওড়ার পাঁচলাতেও এই উপলক্ষে এক বিশেষ আধুনিক কৃষি প্রযুক্তি বিষয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিকশিত ভারত জি রামজি আইন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই আইনের ফলে জব কার্ডধারীরা আগের তুলনায় বেশি দিন কাজের সুযোগ পাবেন। নদিয়ার এক সুবিধা প্রাপক গণেশ চন্দ্র মালাকার কাজের দিন 100 থেকে 125 হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন। আমাদের গ্রাম অঞ্চলে যে আগে 100 দিনের কাজ হতো সেটা সব সময় হতো না। এখন মোদী সরকার যে জিরামজি প্রকল্পে 125 দিনের কাজ নিয়ে এসেছে, সেটা আমরা বিশেষ উপকৃত হব বা আমাদের সংসার সচ্ছলভাবে চলবে। আর আগে যেরকম টাকা পয়সা নিয়ে খুব অসুবিধায় পড়তে হতো, দিত না ঠিক মতো, এখন সেটা সব সময় অ্যাকাউন্টের মধ্যে আসবে, তাতেও আমরা উপকৃত হব। মোদী সরকারকে ধন্যবাদ জানাই। বিকশিত ভারত অভিযানের অঙ্গ হিসেবে আগামী 27শে ডিসেম্বর এ রাজ্যে উৎকর্ষ উদ্যমী সমাগম সম্মেলনের দ্বিতীয় পর্বের আয়োজন করা হয়েছে। আইআইটি খড়গপুর, সহকার ভারতী, স্বদেশী জাগরণ মঞ্চ এবং বেঙ্গল ফার্স্ট ফাউন্ডেশন ও ইকোসিস্টেম ডিজিটাল ইন্ডিয়ার যৌথ উদ্যোগে খড়গপুর আইআইটিতে এই সম্মেলন হবে। হাওড়ার ডোমজুড়ের রাঘবপুরে 7 বছরের শিশুর যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এলাকাবাসীর অভিযোগ, ওই অঞ্চলে রাস্তা তৈরির কাজে আসা এক শ্রমিক তাকে তুলে নিয়ে গিয়ে নির্মীয়মান একটি বাড়িতে যৌন নির্যাতন করে। গতকাল এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা দোষীর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায়। ভাঙচুর চালানো হয় রাস্তায় থাকা ম্যাটাডোর ও বাইকে। জলপাইগুড়িতে অনুপ্রবেশের অভিযোগে 2 বাংলাদেশি যুবতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, এক ভারতীয় ব্যক্তি কাজের প্রলোভন দেখিয়ে জলপাইগুড়ির বেরুবাড়ি এলাকায় একটি বাড়িতে তাদের নিয়ে আসে। খবর ছড়িয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারাই তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। তাদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। কালিম্পংয়ের তারখোলায় র্যাফটিংয়ের অনুশীলনের সময় তিস্তা নদীতে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, র্যাফটিং চলার সময় গতকাল বিকেলে তারখোলায় হঠাৎই সেনাবাহিনীর বোট উল্টে যায়। এতে সেনাবাহিনীর ওই জওয়ান তিস্তা নদীতে ভেসে যান।
উত্তরে বাতাসে ভর করে রাজ্যের পশ্চিম ও উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানেই আজ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশি বা প্রায় স্বাভাবিক। আগামী 24 ঘন্টায় ন্যূনতম তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও 25শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ পশ্চিমবঙ্গে আসছেন। চিংড়িঘাটায় মেট্রো রেলের বকেয়া কাজ অবিলম্বে সম্পন্ন করতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।